একটু একটু হলো। আমি বলবো এবার? হ্যাঁ বলো। অল্প অল্পই হ্যাঁ আমি বেশি শ্রাবণী, ইংলিশ কিছু শ্রাবণী জানি কথা না। শুনেছি, শ্রাবণী একটু একটু হয়েছে, ঠিক আছে। এবারে আমি একটু কি যেন নামটা ছিল, দোয়েল দোয়েল। হ্যাঁ দোয়েলের কথাটা শুনি, যে দোয়েল বলুক, দোয়েলের এক্সপিরিয়েন্স কি আছে, কতটা যাবে বলো। আমি তো এমনিতে হুডুর ব্যাপারে যতটুকু ইনস্টাতে দেখি যে ডল দিয়ে করা হয় স্পেল কাস্টিং এবং কর্ড কাটিং, কর্ড এইসব বন্ডিং এসব হয়। এমনিতে আমি নিজে বেসিক্যালি প্রিন্ট ট্রি করি, উইচ ক্রাফটের ওটাই মানে শিখে করেছি এবং প্রিন্ট ট্রির প্রেজেন্স আমি অনুভব করেছি। একদিন এসেছিলেন, আমি আপনাকে বলেও ছিলাম সেদিন। তো এইটুকুই, নাথিং এলস। তুমি কি কি প্র্যাকটিস করছো? আমি ওটা এখনো ম্যানিফেস্ট করি। দোয়েলকে আমি বলছি, দোয়েল কি কি প্র্যাকটিস করো? কেবলমাত্র প্রিন্সিপেরই ম্যানিফেস্টেশন করেছি। 14-15 দিনের ম্যানিফেস্টেশন করেছি। আচ্ছা গত পরশুদিন গ্রাউন্ডিং করেছি, কেননা আমাকে আপনাদের মতনই একজনকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আমি কতদিন কন্টিনিউ করব। তো যখন আমি ভোরবেলা 4:15-তে উনি এসেছিলেন, 4:15 থেকে অ্যাপ্রক্সিমেটলি 4:25 পর্যন্ত ছিলেন। তো আমি ঘুমিয়েছিলাম, ঘুমের সময় এসেছিলেন। তো মানে এট ফার্স্ট তো ভয় লেগে গেছিল, দেন অনুভূতিটা খুব ভালো হয়েছিল, অসাম অনুভূতি হয়েছিল। কিন্তু দিনের বেলা খুব স্ট্রেংথ পাচ্ছিলাম, রাত্রেবেলা ভয় ভয়ও লাগছিল। তো প্রি অফারিংটা করেছি, পোস্ট অফারিং করে রেখেছি। আশা করা যাক হোক 999 দিনও করেছি, যেটা সবাই বলেছে। আর হুডুতে জানি ওই ডলের মধ্যে পড়ে, আচ্ছা, হুডো ডল এখানে আমি দিয়ে। একটুখানি বলি, এখানে তো অনেকজন জয়েন হয়ে গেছে অলরেডি। কেউ কি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও? তাহলে সে হ্যান্ড রাইজ করো। যদি কেউ নিজের এক্সপিরিয়েন্স হুডো সম্পর্কে শেয়ার করতে চাও, তাহলে হ্যান্ড রাইজ করো। একটু ভিডিওগুলো অন রাখবে, প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটু ভিডিওগুলো অন রাখবে, হ্যাঁ। তাহলে আমাদেরও সুবিধা হবে, কি কে দেখছে, তার কতটা ইন্টারেস্ট আছে সেটাও আমরা বুঝতে পারবো অ্যাটলিস্ট। কে বলবে? সুনিতা বলবে? না, আমার কিছু জানা নেই। কিচ্ছু জানো না হুডো সম্পর্কে? আচ্ছা সোমা ম্যাডাম, আপনি বলবেন? আপনার মিউট আছে। আমিও জানি না, হুডো সম্পর্কে আইডিয়া কিচ্ছু নেই। জানেন তারপর না? আমি না, আমি একটা পুতুল মনে হয় কিছু হবে না, পুতুল। আচ্ছা, আপনি কি বাইরে আছেন, রাস্তায় আছেন? আমি অফিস থেকে ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার দিক দিয়ে শুরু করছি, ঠিক আছে। যার যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ওখানে হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে। আমি জিজ্ঞাসা করে নেব, ঠিক আছে। আচ্ছা বৈশাখী মণ্ডল একটু ভিডিও অন করো, আর মনিকা সরকার, শ্রাবণী একটু ভিডিও অন রেখো, ঠিক আছে। বাদবাকি যারা জয়েন করবে ইন ফিউচার তাদেরকে বলে দেবো। আচ্ছা, আমি যেটা প্রথম বলবো তোমাদেরকে সেটা হচ্ছে হুডো কি। হুডো কি, এটা একটা অনেক বড় প্রশ্ন, হ্যাঁ। এটা অনেকেই আমরা জানি, অনেকে জানি না যে হুডো কি, হুডো কিরম ভাবে আমরা হুডোতে কাজ করি, কিভাবে আমাদের সঙ্গে হুডো নর্মালি কাজ হয়, হুডোতে কাজ হয়, এটা আমরা অনেকেই না ঠিকঠাক মতন জানি না। জানি এটি একটু এদিক ওদিক করে মোটামুটি আমরা জানি, কিন্তু ঠিকঠাক জানি না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, ভিডিও মানে নোটসটা দেখতে পেলে সুবিধা হবে। তো চলো, দেখো হুডো বা ভুডো দুটোটা সম্পূর্ণ আলাদা জিনিস, ঠিক আছে। হুডো হচ্ছে একটা রুট ওয়ার্ক, আর ভুডো হচ্ছে একটা যেটাকে তোমরা বলতে পারো একটা রিলিজেন্স বলা হয়, ঠিক আছে। ওই রিলিজেন্সে যে সমস্ত নিয়ম আছে, যে সমস্ত পূজা পদ্ধতি আছে, তার মধ্যে থেকে কোনো রকমের সাকসেস কোনো কিছুকে করাকে আমরা ভুডো বলে থাকি। আর আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে হুডো। এটাতে আমাদের রিলিজন চেঞ্জ করতে হয় না, এটা আমরা প্রত্যেকে করতে পারি, ঠিক আছে। ভুডো করতে গেলে আমাদের রিলিজন চেঞ্জ করতে হয়, ঠিক আছে। বাট আমরা হুডো কিন্তু প্রত্যেকে করতে পারি, এবং এটার মাধ্যমে আমরা এ টু জেড যে কোনো রকমের প্রবলেম শর্ট আউট করতে পারি, ঠিক আছে। যে কোনো রকমের প্রবলেম আমাদের লাইফে থাকুক, এটাকে আমরা এটা কি নিজের ইচ্ছা? হ্যাঁ, এটা কি নিজের ইচ্ছা?
আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। বলছি কি এই জিনিসটা কি নিজের ইচ্ছায়? কেউ বুঝতে পারছো কি বলছে? আমি না বুঝতে পারছি না, সাউন্ডটা একদম নিজের ইচ্ছে কিনা জিজ্ঞাসা করছে। নিজের ইচ্ছে মিন্স মানে যেটা চাইছে সেটা পাবে কিনা, ইজন্ট ইট? আচ্ছা, হুম হুম, আসছি আমরা একদম আসছি দিদি। আসছি। নিজের ইচ্ছার উপরেই তো আমাদের জীবন। আমাদের জীবন কি অন্যের আচ্ছা ইচ্ছে আচ্ছা। আমরা কাটাতে চাই? চাই না কি? না, আমরা তো একদম না। আমাদের ইচ্ছার উপরে আমাদের জীবন কাটাতে চাই, তাই না? আচ্ছা। তো আমরা চাই যে আমাদের ইচ্ছা মতন আমরা জীবনে ইনকাম করব, আমাদের জীবনে খুব সেটা একশো মনের ইচ্ছা একশো। আমাদের সব পূরণ হোক, আমরা ইনকাম করব, আমরা রিলেশনশিপে হ্যাপি থাকব, আমরা হেলথি থাকবো, হেলথের দিক দিয়ে আমাদের কোনো রকমের কোনো ইস্যু থাকবে না, তাই না? এগুলো তো মেনলি আমাদের চাওয়া, এগুলোই তো মেনলি আমাদের একদম চাওয়া, তাই একদম না? একদম একটু একদম। মিউট করে নেবেন, ঠিক আছে? একটু মিউট করে নেবেন প্রত্যেকে, এবং ভিডিও অন রাখবেন যাতে আমি বুঝতে পারি, যদি কারো কোয়ারিজ থাকে আমি জিজ্ঞাসা করব। একটু ভিডিওটা অন রেখে মিউট করবেন, ঠিক আছে? কারণ অনেক কিছুই বলার আছে, সময় সীমিত, তাই যদি সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে শুরু করি ক্লাসের মধ্যে, তাহলে আর কিছু বলতে পারবো না। ওকে, তো প্রথম হচ্ছে আমাদের প্রশ্ন যে হুডো কি। এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, পজিটিভ না নেগেটিভ? মেন কথা, আমার এখানে একটা প্রশ্ন আছে দিদি ভাই। প্রশ্ন অনেক আসবে, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন, এবং প্রশ্নগুলো আপনি নোট করুন। নেগেটিভ নেগেটিভ মনে হচ্ছে এটা। সবার উত্তর দেবো, ঠিক আছে? হ্যাঁ, সমাধি কিছু একটা বললেন, নেগেটিভ মনে হচ্ছে। নেগেটিভ কিছু মনে হচ্ছে। আচ্ছা, বাদ বাকিদেরও কি এটা নেগেটিভ মনে হচ্ছে দেখে? নেগেটিভ এন্টিটি দিয়ে কোনো পজিটিভ কাজ করানো বা নিজের উইশ ফুলফিল করানো, দেখো, প্রথমে একটা কথা বলি, কোনো এখানে তোমরা স্পিরিট একটা দিয়ে কোনো সোজা ফুলফিল সোজা করানো। পেন্টিকেল দেখতে পাচ্ছ, মানে তোমাদের এই যে মুখটা পেন্টিকেলের, এটা উপর দিকে আছে, মানে এটা সবসময় জন্য পজিটিভ ওয়ার্ক, ঠিক আছে? পজিটিভ ওয়ার্কে হুম। এই যে পেন্টিকেলটা দেখতে পাচ্ছ, তার মুখটা উপর দিকে থাকে, এবং যখন নেগেটিভ কাজ হয় তখন এই পেন্টিকেলের মুখটা নিচের দিকে থাকে, উল্টো হয় পেন্টিকেলটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা মেন বোঝার জিনিস, যেটা তোমরা দেখছো সেটা পজিটিভ না নেগেটিভ সেটা বোঝার জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু হুডোতে আমরা যা কিছু করি, কেন প্রথমে ছবিটা দেখে বললাম, যে দেখিয়ে বললাম যে এটা পজিটিভ লাগছে না নেগেটিভ লাগছে, কারণ হুডোতে আমরা যা কিছু করি সেটা পজিটিভ ওয়েতে করি, ঠিক আছে? পজিটিভ ওয়েতে করি। হুডো সৃষ্টি হয়েছিল এই পজিটিভ কাজ করার জন্য। হুডো যখন সৃষ্টি হয়েছিল, হুডোর একটু ইতিহাস নিয়ে বলছি, ঠিক আছে? তখন আফ্রিকানদের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ ছিল, তাদের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ ছিল, তাদের ঠিকমতো চিকিৎসা ব্যবস্থা ছিল না, তাদের ঠিক মতন ইনকামের রাস্তা ছিল না, ঠিক আছে? তারা বারেবারভাবে তারা হচ্ছে গিয়ে হেলথ ইস্যুতে ভুগতো, কিন্তু তাদের কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট ছিল না, ঠিক আছে? আমরা একসময় তো যে মানে আগেকার দিনের আফ্রিকানদের কথা ভাবলে পরে সবারই কিন্তু এই একটা সিন মনের মধ্যে আসবে, যে তাদের অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে? অ্যাটলিস্ট ইন্ডিয়া থেকেও খারাপ ছিল, বর্তমানে ইন্ডিয়া যে কন্ডিশনে আছে তার থেকেও খারাপ কন্ডিশনে ছিল। এখন অবশ্য অনেকটাই উন্নত, একটা সময়তে কিন্তু খুবই অবস্থা খারাপ ছিল আফ্রিকানদের, এবং তখন তারা এই প্রসেসটাকে আম, এনেছিল তাদের নিজেদের প্রবলেমগুলোকে শর্ট আউট করার জন্য। কি কি প্রবলেম শর্ট আউট করতো প্রথম প্রথম, এগুলো আসবো। প্রথমে বলি হুডো কি। হুডো হচ্ছে আফ্রিকান তন্ত্র, এটি অত্যন্ত প্রাচীন প্রথা, এটি একটি গুপ্ত প্রথা, যার মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেক মানে জীবনকে অনেক সহজ করে তুলতে পারি, ঠিক আছে? যারা হুডো রেগুলারলি প্র্যাকটিস করে তাদেরকে হুডো রুট ওয়াকার বলা হয়। এই রুট ওয়াকার কেন বলা হচ্ছে? রুট ওয়াকার মানে যারা রুট থেকে কাজ করে, ঠিক আছে? রুট মানে আমাদের পৃথিবী, রুট কোথায় থাকে? আমাদের পৃথিবীর ভিতরে থাকে, তো যে কোনো উদ্ভিদেরই রুট হয়, এবং রুট কোথায় থাকে? রুট আমাদের পৃথিবীর মাটির তলায় থাকে, তাই না? তো সেক্ষেত্রে এক মিনিট, আবার একজনকে জয়েন করছে, একবারে জয়েন করে গেলে ভালো হয় কন্টিনিউ করতে। তো যারা হুডো রেগুলারলি প্র্যাকটিস করে, যারা হুডো নিয়ে কাজ করে, তাদেরকে হুডো রুট ওয়াকার বলা হয়ে থাকে, ঠিক আছে? কেন বলা হয়ে থাকে হুডো রুট ওয়াকার? কারণ এরা রুট থেকে কাজ করে, যে কোনো প্রবলেমকে একদম রুট থেকে মিটানো, একদম রুটে গিয়ে সেই সমস্ত কিছুর সলিউশন দেওয়া এক্সেট্রা, যে কাজটাই করুক না কেন রুট থেকে করে।
কারণ এই প্রথার এক সময় বহু মানুষের জীবন বাঁচাতো। তখনকার সময় চিকিৎসা এত ছিল না, তখন এই হুডোর পদ্ধতির মাধ্যমে সেখানকার মানুষেরা ট্রিটমেন্ট নিত, সুস্থ থাকতো। ঠিক আছে, অর্থাৎ এই হুডোর মধ্যে তুমি তোমার শারীরিক সমস্ত সমস্যার সমাধান পাবে। ঠিক আছে, এবার তুমি জিজ্ঞাসা করতেই পারো যে তাহলে কি হুডো মানে ব্ল্যাক ম্যাজিক রিমুভালের মতন করে আমার সমস্ত রোগ রিমুভ করে দেওয়া হবে? কি এই প্রশ্নটা আসছে কারোর মনে? স্পেল করে কি তাহলে আমার রোগ নিরাময় করা হবে? এই প্রশ্নটা কি আসছে মনে? যেরকম ভাবে এই জিনিসটা আমাকে সবকিছু করা যাবে? হয়, এটা কার কার মনে আসছে এই প্রশ্নটা? আমার মনে তো আসছে। আসছে, ওকে, আসছে। তোমরা একটু হ্যান্ড রাইজ করলে আমি বুঝতে পারবো, কারণ নাহলে তো আমি বুঝতে পারবো না কে কে বলছো, এতজন আছো। ঠিক আছে, দেখো এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক রিমুভালের মতন করে তো একটা করা হয়, আরো আদার্স অনেক রকমের প্রথা এর মধ্যে রয়েছে। হুডো মানে কিন্তু শুধুমাত্র স্পেল কাস্টিং নয়। যেখানে জয়েন করার পরে একজন আমাকে বললো যে হুডো মানে স্পেল করা। ঠিক আছে, স্পেল করে কারোর কোনো সমস্যার সমাধান করা। তন্ত্র মানেও কিন্তু সেম, হুডো মানেও সেম। তন্ত্রের মধ্যে এরকম অনেক কিছু আছে যেগুলোর তন্ত্র প্রক্রিয়ার মধ্যে যেতে হয় না, সামান্য সামান্য জিনিস ব্যবহার করলে আমরা আমাদের লাইফের প্রবলেম শর্ট আউট করতে পারি। সেরকম হুডোতেও সেম। ঠিক আছে, হুডোতেও কি হয় যে আমরা আমাদের লাইফের প্রবলেমগুলোকে না রেগুলার বেসিস জীবনযাত্রার মধ্যে থেকে শর্ট আউট করতে পারি। যেমন ধরো একটা নুন রয়েছে তোমার বাড়িতে, সেই নুনটাকে বলা হচ্ছে যে তুমি এই নুনটাকে স্নানের জলে দিয়ে স্নান করবে। ঠিক আছে, একটা চা রয়েছে তোমার বাড়িতে, যে চাটাকে বলা হচ্ছে চাটা তুমি রেগুলার অন্তত একবার করে খাবে, চা বানিয়ে খাবে। চা পাতা রয়েছে, সেই চা পাতাটাকে তুমি চা বানিয়ে খাচ্ছ। ঠিক আছে, একটা কোনো রিলেশনশিপের জন্য বলছি, এমন একটা কিছু দেওয়া হলো যেটা তুমি তোমার ঘরে রাখছো এবং তার থেকে তোমার রিলেশনশিপ সলভ হচ্ছে, প্রবলেম শর্টকাটে মিটে যাচ্ছে। ঠিক আছে, সবসময় যে স্পেল করতে হবে, সবসময় যে স্পেল করেই মিটাতে হবে তেমনটা কিন্তু নয়। এমনি নর্মালিও কিন্তু হুডো আমাদেরকে অনেক রাস্তা দেখায়। ঠিক আছে, হুডো কিন্তু আমাদেরকে অনেক রাস্তা দেখায়। সেরকমই এখানেও মানে সুস্থ হওয়ার জন্য মানুষ যখন অসুস্থ হতো তারা হার্বস ইউজ করতো, অয়েলস ইউজ করতো, অ্যালকোহলস ইউজ করতো। ঠিক আছে, কি কি ইউজ করতো শুনে নাও। হার্বস ইউজ করতো, অয়েলস ইউজ করতো, অ্যালকোহলস ইউজ করতো। অ্যালকোহল আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে দেখি তো যে অ্যালকোহল ইউজ হয়, হয়তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অ্যালকোহল ইউজ হয়। যে কোনো কিছুকে মানে জীবিত রাখার জন্য তাতে ড্রাগস দেওয়া হয় না, যে কোনো টাইপের কেমিক্যাল বা ড্রাগস দেওয়া হয় তো জীবিত করার জন্য। ঠিক আছে, তো এরকমই অ্যালকোহলের মাধ্যমে, হার্বসের মাধ্যমে, অয়েলসের মাধ্যমে আমরা আমাদের লাইফের এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবো রেগুলার বেসিসে। আমরা যেমন কি মাথায় শ্যাম্পু করি, কিরম ভাবে করি, সপ্তাহে মিনিমাম একদিন। যারা বাইরে কাজবাজ করে রেগুলারলি করতে পারে না তারা মিনিমাম একদিন করে, যাদের সময় আছে তারা রেগুলারলি করে, কারোর হয়তো 2 দিন করে সপ্তাহে, তাই না? মাথায় তেল রেগুলারলি আমরা দিই, আমরা খাবার দাবার রেগুলারলি খাই। সেরকম হুডো এমন একটা জিনিস যেটা তোমার ডেলি লাইফে ঢুকবে, ডেলি লাইফে ঢুকবে। তোমার এনার্জি কম থাকছে, তোমার শরীরে এনার্জিকে বাড়াবে কিভাবে? তোমার হাতে টাকা আসছে, টাকা বেরিয়ে যাচ্ছে, কিভাবে তুমি টাকা হাতে রাখতে পারবে সব সময়ের জন্য, কোনো স্পেল করে স্পেসিফিক সময়ের জন্য নয়। ঠিক আছে, স্পেল তো অবশ্যই আছে, স্পেল আছে, ডল আছে, এগুলো তো আছেই, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। এগুলো তো আমরা জানি যে হুডোর মধ্যে স্পেল হয়, হুডোর মধ্যে ডল ম্যাজিক হয়, হুডোর মধ্যে স্পিরিট ওয়ার্ক হয়, এগুলো তো হয়ই। ঠিক আছে, কার কার ইন্টারেস্টিং লাগছে একটু হ্যান্ড রাইজ করো দেখি, কার কার ইন্টারেস্টিং লাগছে। সবাই সুস্থ থাকতে চাও না রেগুলার বেসিসে? সবাই চাও না হাতে টাকা জমে থাকুক, টাকা না বেরিয়ে যায়? যদি এমন হয় আমার একটা জিনিস একটু জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে এই ব্যাপারটার মাধ্যমে কোনোভাবে রিলেশনশিপে কিছু উন্নতি করা যায়? হ্যাঁ আমি বলছি, এইসব ব্যাপারে আমি আসছি। ঠিক আছে, আমি একটা একটা করে আসছি কথাগুলোতে। নিশ্চয়ই একজন কেউ লিখেছে নিশ্চয়ই চাই। আচ্ছা, হ্যাঁ সবাই চাইবে। আমি বলছি যেটা, যে সেটা আমরা সুস্থ থাকতে কে না চাই, রিলেশনশিপে বন্ডিং থাকুক কে না চাই, তাই না? ধরো এমন একটা কোনো পাউডার তুমি রেডি করতে শিখলে, যেটা তুমি তোমার জানলার পাশে বা দরজার পাশে যদি তুমি ছড়িয়ে রাখো, তাহলে তোমার বাড়িতে কোনো রকমের নেগেটিভিটির প্রবেশ হবে না। কে কে চাও রাখতে? হ্যান্ড রাইজ করো।
অবভিয়াসলি সবাই চাইবে। স্পেল করে কতজন পারবে, তাই না? প্রত্যেকবার স্পেল করবো নেগেটিভিটি রিমুভালের জন্য? আমাদের নজর লাগতেই পারে, মানুষ নজর দিতেই পারে। আমরা ভালো কিছু করলাম, মানুষের চোখে লাগলো, একটা খারাপ নজর এলো আমাদের দিকে, তাই বলে কি আমরা প্রত্যেক মুহূর্তে বসে থাকবো নেগেটিভিটি স্পেল করাবো, রিমুভ হবে সেই ভরসায়? ঠিক আছে? তো এই ভিত যেটা আমি বোঝাতে চাইছি যে হুডো হচ্ছে ভিত, ঠিক আছে? হুডো নট অনলি আ স্পেল, নট অনলি আ রিচুয়াল। ওকে, হুডো হচ্ছে পুরো রুট। আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা কিভাবে আমাদের জীবনে আরো উন্নতির দিকে যাব, কিভাবে আমরা আমাদের লাইফের প্রবলেমগুলোকে শর্ট আউট করব, কিভাবে আমরা আরো খুশি থাকতে পারবো, হাসি থাকতে পারবো, আমাদের জীবনে যা যা প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমগুলোকে কি করে মিটিয়ে নিতে পারবো। ঠিক আছে? অবাধ্য বাচ্চা রয়েছে বাড়িতে, প্রায় বাড়িতে আছে অবাধ্য বাচ্চা, যারা পড়াশোনায় মন নেই, যাদের ফোনের কোনো রকমের অ্যাডিকশন রয়েছে, বা এরকমও মানুষ থাকতে পারে যারা অ্যাডিক্টেড। অনেকের বাড়িতে আছে, হয়তো এখানে 10 জন আছেন তাদের বাড়িতে হয়তো নেই, কিন্তু অনেকের বাড়িতেই আছে যারা অ্যাডিক্টেড। বাড়িতে রোজ দিন অশান্তি করছে, রোজ দিন ঝুটঝামেলা হচ্ছে। ঠিক আছে? তো এর মধ্যে যারা তোমরা ট্যারো রিডার আছো বা যারা তোমরা হিলার আছো, তারা বলো তোমরা এরকম জিনিস ফেস করো না যে বাড়িতে এরকম লোক আছে? যারা রিডার আছো বা হিলার আছো, আমি তো ট্যারো রিডার। হ্যাঁ, ফেস তো অনেক কিছু করি, বিশেষ করে রিলেশনশিপটা ভীষণ আছে। এরকম প্রবলেম কিন্তু আমাদের ছোটখাটো প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। হ্যাঁ, কোনো বাড়িতে হয়তো বাচ্চা ফোন নিয়ে অ্যাডিক্টেড, বা কোনো বাড়িতে হয়তো বাড়ির যে মেন ভিত সেই হয়তো অ্যাডিক্টেড কোনো নেশায়। তো এই কারণেও তো আমাদের অনেক রকমের প্রবলেম আসে লাইফে, আমাদের অযথা অনেক টাকা এইভাবে নষ্ট হয়, সংসারের মধ্যে অনেক রকমের অশান্তি আসে। এই জিনিসগুলো যদি আমরা নিজেরা শর্ট আউট করতে পারি তাহলে কতটা বেস্ট হয়, তাই না? হুডো নট, আবারও বলছি, হুডো নট অনলি আ স্পেল, নট অনলি আমাদের রিচুয়াল। ঠিক আছে? তো আমাদের যেমন দেবতারা আছে, আমরা দেবতাদের কাছে প্রে করি, আমরা ভগবান শিবের কাছে প্রে করি, আমরা কৃষ্ণর কাছে প্রে করি, মা কালীর কাছে প্রে করি, তাই তো? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, একটু ওয়েট করবে। হ্যাঁ, তো আমরা যেরকম এই যে প্রেগুলো করি, সেরকম হুডোতেও অনেক রকমের দেবতারা রয়েছে। তার মধ্যে থেকে আমরা 7 আফ্রিকান গডেসকে বেছে নিই বেসিক্যালি আমাদের প্রবলেমকে মেটানোর জন্য। ঠিক আছে? আমরা তাদের রিচুয়াল করে থাকি। দেখো, আমরা আমাদের ভাগ্য নিয়ে জন্মাই, তো প্রত্যেকের ভাগ্যে কিছু না কিছু স্পেসিফিকভাবে খারাপ জিনিস লেখা আছে। সেটাকে কাটাতে কে পারবে? খারাপটাকে একমাত্র ভগবান কাটাতে পারবে, তাই না? এবার আমাদের ইন্ডিয়ান ওয়েতে গেলে পরে কি হয়, ইন্ডিয়ান ওয়েতে গেলে পরে ইন্ডিয়ানে অনেকটা কঠিন পদ্ধতি, মন্ত্রগুলো অনেক কঠিন হয়, পদ্ধতিগুলো অনেক কঠিন হয়, যেগুলো সবাই কিন্তু করতে পারে না। নর্মালি বাড়িতে বসে অনেক কিছু করা যায় না ইন্ডিয়ান তন্ত্রে। কিন্তু এই তন্ত্রটা যেহেতু ওরা যখন শুরু করেছিল ওদের কাছে কিচ্ছু ছিল না, ঘর বাড়িও বলতে গেলে ছিল না। ঠিক আছে? সেই জন্যে ওরা কি এই জিনিসটা তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় করতে পারবে। ঠিক আছে? থার্ড পার্টি রিমুভাল করা যায়? একদম করা যায়। আমি আসছি, তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো। সবাই লিখে রাখো, ঠিক আছে? একটু প্রশ্নগুলো লিখে রাখো। হ্যাঁ, বলো। এই দিদিভাই যেটা বললো সেটাই আমি বলছিলাম, থার্ড পার্টি রিমুভাল। হ্যাঁ, অবভিয়াসলি থার্ড পার্টি রিমুভাল করা যায়। আমি সবে শুরু করেছি, আমি সবে বোঝাতে চাইছি যে কিভাবে জিনিসগুলো হয়, আমরা কিভাবে প্রথম নিজেরা তো ভালো থাকবো, তারপরে তো অন্যের চিন্তা করব। আগে তো আমি আমার নিজের ইনকাম বাড়াবো নাকি, তারপরে তো আমি অন্যের ইনকাম বাড়ানোর জন্য স্পেল করা সাহসটা পাবো। একদম একদম। আজকে ধরো আমি না, মানে নিজের জীবনে থার্ড পার্টি রিমুভাল না, আমি বলছি, কথাটাই বলছি যে ধরে নাও আমি ইনকামের কথা দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। ঠিক আছে? আমি সবার জীবনে তার বলতে পারি না, ইনকামটা সবার চাই, কিন্তু থার্ড পার্টি তার সবাই রিমুভ করতে চাই, নাও চাইতে পারে। তা আমি সেই জন্য সবাই মধ্যে থেকে জাস্ট একটা দুটো কথাই বলছি যে দেখো, আমরা এই জিনিসটা চাইছি যে আমাদের প্রতিনিয়ত আমরা উন্নত হব, আমরা প্রতিনিয়ত স্ট্রং হব, আমরা প্রতিনিয়ত অনেক বেশি স্পিরিচুয়াল হব। ঠিক আছে? স্পিরিচুয়াল মানে কি শুধুমাত্র মন্ত্র জপ করা? তোমাদের কার কার এটা মনে হয় স্পিরিচুয়াল হতে গেলে মন্ত্র জপ করতে হয়? কার কার এটা মনে হয়? আচ্ছা, এটাতে কোনো ব্যাকফায়ার হয় না তো?
দেখো, যদি তুমি কারোর ক্ষতি করো তখন ব্যাকফায়ার হয়। যদি তুমি নিজের ভালো করো বা অন্যের ভালো করো তখন কোনোদিনও ব্যাকফায়ার করে না। কোনো দেবতা করে না, কোনো এনার্জিস করে না, শুধু দেবতা কেন, কোনো এনার্জিস করে না। ঠিক আছে? যদি তুমি নিজের ভালো বা অন্যের ভালোর জন্য কোনো কাজ করতে চাও যেটা লিগালি, এটা কি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক? আমি আসছি এই কথাটায়, ঠিক আছে? এটা কি কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক? এটা আমাদের অনেকের প্রশ্ন থাকে, হুডো বা ভুডো কি ব্ল্যাক ম্যাজিক? আচ্ছা, আমাকে আগে বলো, তোমার ইনকাম বেড়ে যাচ্ছে, এটা কি ব্ল্যাক ম্যাজিক? এটা কি ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে? না। তোমার হেলথ ভালো হচ্ছে, এটা কি ব্ল্যাক ম্যাজিক? তোমার রিলেশনশিপ ভালো করছো, এটা ব্ল্যাক ম্যাজিক? তুমি কোনো গডেসকে একটা ফল, একটা বেদানা খাওয়ার দিচ্ছ, একটা অফারিং দিচ্ছ, একটা বেদানা বা একটা কলা, ঠিক আছে, বা একটা পেয়ারা, ঠিক আছে, তুমি একটা কোনো গডেসকে অফারিং দিচ্ছ, তুমি লজেন্স দিচ্ছ, তুমি ক্যাডবেরি দিচ্ছ, এগুলো ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে কোনো দিক দিয়ে? না তো। তুমি কারোর উদ্দেশ্যে একটা ক্যান্ডেল জ্বালাচ্ছ, কেউ কেউ যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যায় আমরা তাদের উদ্দেশ্যেও কিন্তু ক্যান্ডেল জ্বালাই, মোম জ্বালাই, মানে প্রদীপ জ্বালাই, ক্যান্ডেল জ্বালাই, তাই না? এখন তো মানুষ রাস্তায়ও ক্যান্ডেল নিয়ে বেরোয়, যদিও তার কোনো আলটিমেট সলিউশন আসে না, তাও রাস্তায় মানুষ ক্যান্ডেল নিয়ে বেরোয় আত্মার শান্তির কামনা। ঠিক আছে? তো এবার দেখো, কথাটা হচ্ছে যে আমরা যে জিনিসটা করছি সেটার মাধ্যমে আমরা আমাদের স্ট্রং করব, আমাদের লাককে স্ট্রং করব। শুধু আমরা স্ট্রং হলে কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো না, আমাদের লাককে স্ট্রং করতে হবে। কে কে লটারি কাটার ইচ্ছা কার কার আছে এখানে? লটারি কাটার ইচ্ছা, লটারি কেটে সাকসেসফুল হবে কে? শিবরাজের লটারি কাটার ইচ্ছা আছে? হয় কিন্তু ভাগ্যে লেখা থাকে না। এইখানে লাককে এনহ্যান্স করা যায়। কারোর লাকে রিলেশনশিপ একদম ইচ্ছা নেই, আমারও একদম ইচ্ছা নেই। হ্যাঁ, যে বলছে ইচ্ছা নেই তাকে আমি বলছি আমারও একদম ইচ্ছা নেই। আমি লটারিকে বিশ্বাস করি না। যেখানে 10 দিন টাকা দেওয়ার পরে আমি একদিন টাকা পেতে পারি তার গ্যারান্টি নেই, সেখানে আমি বিশ্বাস করি না। না, এটা তো ইচ্ছা হয়, কি কাটিনি জীবনে। এবার কথাটা হচ্ছে যে যখন আমি জানবো যে কি একটা কোনো জিনিস আছে যেটা আমি সঙ্গে রাখলে পরে আমার লাক ইনহ্যান্স হবে, যদি আমার লাকে থাকে সেই ইনহ্যান্সটা হয়ে যাবে সেই লাকটা, এবং দেন আমি যখন লটারি কাটবো আমার লাকে লাগবে। ঠিক আছে? তাহলে অবভিয়াসলি সেটা বেস্ট। সেটা যদি কোনো শিকড় হয় রাখতে পারবে না? যদি কোনো শিকড় হয়, কোনো পশু পাখির মুন্ডু রাখতে বলছি না, বলছি শিকড় রাখতে, গাছের শিকড় রাখতে পারবে তো? সেটাই পারবো। হ্যাঁ, ইনকাম বাড়ানোর জন্য একটা ছোট্ট কোনো আমাদের রান্নাঘরের ছোট্ট একটা জিনিস তোমাকে বলছি, তোমাদের যাদের লাক ইনহ্যান্স হচ্ছে না, ইনকাম বাড়ছে না, ঠিক আছে, এরকম যাদের প্রবলেম আছে না, তারা যদি মনে করছো তোমাদের ইনকামটাকে তোমরা বাড়াতে চাও, ঠিক আছে, আমাদের রান্নাঘরে একটা ছোট্ট ফুলের মতন জিনিস হয় যেটা বিরিয়ানিতে দেওয়া হয়, স্টারনি, ঠিক আছে, ওইটাকে তোমরা ব্যাগে রাখবে, দেখবে তোমাদের লাক ইনহ্যান্স হয় কিনা। এরকম ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা জানতে পারো, এরকম আরো হাজারো হাজারো হার্বস রয়েছে। আমাদের প্রকৃতি প্রচুর জিনিস দিচ্ছে। হ্যাঁ, একটা কথা আছে। কি কথা বলুন? আপনি অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছেন, একটা কথা আছে, বলুন কি কথা। তুমি ওই ছোট ছোট জিনিসের মধ্যে এইসব ফেভার হয় কিনা, আমি তো এইগুলো তো সত্যিকারে বলতে বিশ্বাস করি না, আমার জীবনে হয়নি। বিশ্বাস না করলে না ডাক্তারের ওষুধেও কাজ করে না। যারা বিলেত ফেরত ডাক্তার তাদের ওষুধেও বিশ্বাস না করলে কাজ করে না। আমাদের মাইন্ডের একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, শুনুন, এখানেও একটা বিজ্ঞান আছে যে বিশ্বাস না করলে কেন কাজ হয় না, তার পিছনে একটা একটা সায়েন্টিফিক কারণ আছে। আমাদের মাইন্ডের একটা সায়েন্টিফিক একটা কানেকশন রয়েছে, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেটা আমাদের ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড। এখন তোমরা সবাই জেনে গেছো বিজ্ঞানের তরফ থেকে যে আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে যে নার্ভগুলো আছে সেরকম দেখতে কিছু জ্যোতিষ্ক আমাদের ইউনিভার্সেও রয়েছে, আছে না? এখন তো ছবি দেয় তো নাসা, তাই না? কানেকশন কিন্তু আছে, আমরা যেটা চাই সেটাই পাই।
এবং বিলিভ বিলিভ না করলে কিছু পাওয়া যায় না। তুমি জন্ম থেকে তুমি বিশ্বাস করেছো তোমার মায়ের কথা যে তুমি তোমার মায়ের পেট থেকে জন্মেছো, কোনো প্রমাণ নেই, বিশ্বাস করেছো তাই তোমার মা ওটা। ঠিক আছে, আজকে যদি কোনো বাচ্চাকে না বাইরে থেকে নিয়ে এসেও বলা হয় তুমি বিশ্বাস করো আমিই তোমার মা, সে ছোট থেকে সেটাই জানবে, সেটাই সে মানবে। বিলিভ ছাড়া পৃথিবী চলবে না, পৃথিবী চলেই বিলিভের উপরে। আমরা বিশ্বাস করি যে দিন রাত্রির হচ্ছে, যদি বিশ্বাস না করতাম এটা দিন না, আমি বিশ্বাস করি না এটা দিন, তাহলে দিন হতো সেটা আমার কাছে রাত হতো। আমি বিলিভ করি না, রাইট? আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। এই যে আমাদের যে বেঙ্গলি হরোস্কোপ হয়, মানে কুষ্টি এটাকে বলে, সেটাতে যদি কোনো রকমের অবস্ট্রাকশনস থাকে, হুডো দিয়ে সেটা কি কাটানো যায়? অনেকটা কেটে যায়। দেখো একটা কথা কি জানো তো, যেটা আমরা জন্মছকে নিয়ে এসেছি সেটা আমাদের জীবন, সেটা আমাদের কর্মফল, ঠিক আছে? তো সেটা অনেকটা পরিমাণে কাটানো যায়, পুরোপুরি ইন্ডিয়ানেও কাটে না, ওয়েস্টার্নেও কাটে না। মানে কিছুটা গ্রিপে তো আসে। হ্যাঁ, কিছুটা করা যায়। ঠিক আছে, তুমি তোমার বৃহস্পতিকে ইনহ্যান্স করতে চাইছো, তোমার শুক্র গ্রহকে ইনহ্যান্স করতে চাইছো, পজিটিভ রেজাল্ট তার কাছ থেকে পেতে চাইছো, করা যায়। ঠিক আছে, অনেকের মাঙ্গলিক দোষ থাকে, সংসার জীবনে অশান্তি থাকে, তুমি যদি সংসার জীবনে অশান্তির জন্য কাজ করতে থাকো কন্টিনিউ, তাহলে তো তোমার সেটা মিটে যাবে। সেটাই জিজ্ঞেস করলাম যে রিলেশনশিপে যদি কারোর প্রবলেম থাকে, মানে রিলেশনশিপের কুষ্টিগতভাবে। একটা কথা বলি, হুডোর যখন শুরু হয়েছিল না, তখন ওখানকার মানুষদের ইনকাম ছিল না, ঠিক আছে? তো ওখানকার মেয়েরা তখন বেশিরভাগ ক্ষেত্রেই একটা এমন প্রথা ব্যবহার করতো, কোনো একজনকে বশীকরণ করতো, ঠিক আছে? একজনকে বশীকরণ করতো এবং তাকে দিয়ে তার সমস্ত খরচা চালাতো। কথাটা বুঝতে পারলে কি বলতে চাইলাম? আমি আর ডিটেলসে গেলাম না, কারণ এখানে অনেকে আছে, এটা একটা ওপেন মিডিয়া, এইভাবে বলা যায় না। বশীকরণ করে তার খরচা বশীকরণ নিয়ে বলছি না, যে কোনো ব্যাপারেই, যে আমি যদি একটা উদাহরণ দিচ্ছি শুধু, ঠিক আছে? কি কি কাজ হয় এখানে সেটাও আমরা আসবো ডিটেলসে আলোচনা করার জন্য, ঠিক আছে? তো একটুখানি এখানে আমরা একটু দেখে নিই আর একটু, যে হ্যাঁ বলো, কে বলছো? শ্রাবণী? শ্রাবণী কি আমি বলছি যে হ্যাঁ, বলো। কারো যদি কোনো মানে যে যদি কারো শত্রু থাকে, কোনো শত্রুতা থাকে, সেটাও কি এটা দিয়ে কন্ট্রোল করা যায়? আর একবার বলবে, কতটা কেটে কেটে এলো। মানে যদি সাথে কোনো শত্রুতা থাকে তাহলে সেটা কি এটা দিয়ে কন্ট্রোল করা যায়? শত্রুতা? শত্রুতার কথা বলছো? এই হুডু দিয়ে? হ্যাঁ হ্যাঁ, যদি কোনো নেগেটিভ এনিমিজের উপরে কাজ করা যায়, ফ্রেন্ডসের উপরে কাজ করা যায়, শত্রুকে বন্ধু করা যায়, বন্ধুকে শত্রু করা যায়। এনিমিজের উপরেও কাজ হয়, ফ্রেন্ডসের উপরেও কাজ হয়, শত্রুকে বন্ধু করা যায়, বন্ধুকে শত্রুও করা যায়। এটাই হচ্ছে হুডো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি করি, প্রকৃতির শক্তিকে কাজে লাগাই। প্রকৃতির শক্তি মানে জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, তাই তো? জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, কতদিন প্র্যাকটিস করলে নিজের জন্য রেজাল্ট দেয়। আসবো, আমরা সব ব্যাপারে আসবো, একটুখানি ওয়েট করুন এবং নোট করুন, ঠিক আছে? কোশ্চেনগুলো আমি যখন লাস্টে সবাইকে প্রশ্ন করবো, মানে সময় দেবো, তখন সবাই প্রশ্ন করে নেবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে এটা হচ্ছে প্রকৃতির মাধ্যমে, এটা হচ্ছে শক্তি দেয়। প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে এখানে আমরা আমাদের লাইফের প্রবলেমগুলোকে শর্ট আউট করতে পারি। এবার যদি এখান থেকে তোমরা দেখো যে প্ল্যানেটের ব্যাপারটা যে তোমরা বলছিলে, এক একটা প্ল্যানেটের এক একটা প্রকৃতিক শক্তির সঙ্গে কানেকশন থাকে। কজন জানো আমি জানি না, যারা যারা অ্যাস্ট্রোলজি নিয়ে একটু ঘাটাঘাটি করেছো বা অ্যাস্ট্রোলজার আছো যারা, তারা জানবে যে একটা অগ্নিতত্ত্বের গ্রহ হয়, একটা বায়ুতত্ত্বের গ্রহ হয়, একটা জলতত্ত্বের গ্রহ হয়, ঠিক আছে? যেমন চন্দ্রকে আমরা জলতত্ত্ব বলি, সূর্যকে আমরা অগ্নিতত্ত্ব বলি, মঙ্গলকে অগ্নিতত্ত্ব বলি, ঠিক আছে? শনিদেবকে আমরা বায়ুতত্ত্ব বলি। এই যে জিনিসগুলো এখানে, তার মানে কি প্রকৃতির সঙ্গে কানেক্টেড হচ্ছে। প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে হুডো কাজ করে। বোঝা গেল কিভাবে হয়?
এছাড়া প্রকৃতির সৃষ্টি করা বস্তু, অর্থাৎ প্রকৃতি যে জিনিসগুলোকে সৃষ্টি করছে, মানে সেটা জল হতে পারে, তেল হতে পারে, সেটা কোনো হার্বস হতে পারে, এইগুলোর মাধ্যমে কিন্তু কাজ হয়। এটা একটা হুডোর ওড়িশার একটা মানে হুডোর একটা গডেসের ফটো, যে গডেসটা এতটাই পাওয়ারফুল ছিল যে এনার সামনে যে দাঁড়াতো তার ভিতরে যতই গুপ্ত শক্তি থাকুক না কেন সেটা তার মধ্যে চলে আসতো। বোঝাতে পারলাম? মানে ইনি যার সামনে গিয়ে দাঁড়াতো তার মধ্যে যতই ম্যাজিক্যাল পাওয়ার থাক না কেন সমস্ত পাওয়ারটা এনার মধ্যে চলে আসতো। এনার নাম হচ্ছে ওশন, গডেস ওশন। তোমরা যদি ইউটিউবে বা গুগলে সার্চ করো তাহলেও তোমরা অনেকটা জানতে পারবে এনার ব্যাপারে। এর মধ্যে থেকে শুরু করে মানুষের শারীরিক সুস্থতার জন্য কাজ করলেও প্রথম ধীরে ধীরে এর ব্যবহার আরও বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে কি হয়, জোরালো কাজ করা শুরু করে এরা। এবং এরপরে ধীরে ধীরে মানে যখন হুডো প্রথম এলো তখন শুধুমাত্র ট্রিটমেন্ট করতো, শারীরিক ট্রিটমেন্ট করতো, তারপরে সেটার ইউজ আরও বাড়তে থাকলো, তার মধ্যে তারা আরও ঢুকতে থাকলো, ঠিক আছে। ঢুকতে কি হচ্ছে, কি কাজ শেষ পর্যন্ত আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি। ব্ল্যাক ম্যাজিক রিমুভ, ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট, বশীকরণ, অ্যাট্রাকশন, গ্ল্যামলিং, রিলেশনশিপ, ইনকাম এক্সেট্রা সমস্ত কিছু নিয়ে কাজ করা যায়। এখানে আমি কয়েকটা লিখেছি, ঠিক আছে, এখানে আমি কয়েকটা লিখেছি, আরো অনেক রকমের কাজ করা যায়, অনেক রকমের। এই সমস্ত কিছু কাজ করতে করতে আস্তে আস্তে এই যে হুডোর যে অরিশাসরা রয়েছে এদের পাওয়ারের মাধ্যমে তখন আফ্রিকান মানুষেরা স্পিরিটের সঙ্গে কাজ করতে শুরু করে, ঠিক আছে, স্পিরিটের সঙ্গে কাজ করতে শুরু করে, স্পিরিট ওয়ার্ক শুরু করে, মানে আত্মার মাধ্যমে যে কোনো রকমের প্রবলেমের সলিউশন করা। এটা কিন্তু অবভিয়াসলি তখন নেগেটিভ দিকেতে যাচ্ছে, নেগেটিভ এনার্জি হতেই পারে, বাট আমরা যদি নেগেটিভ এনার্জি দিয়েও পজিটিভ কাজটাই করি তাহলে কি সেটাকে নেগেটিভ এনার্জি বলে ধরবো? না। ধরে নাও আমার রিলেশনশিপকে আমি কোনোভাবেই ঠিক করতে পারছি না, অন্য কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, এই করেছে, সেই করেছে, ঠিক আছে, করে একদম বরবাদ করে দিচ্ছে রিলেশনশিপকে। এবার সেখানে তোমার যদি মনে হয় যে স্পিরিট ওয়ার্ক করলে পরে তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, তাহলে কি সেটা ব্ল্যাক ম্যাজিক করা হলো? না না। এবার এইটাই অনেকে এই জন্য ব্যবহার করতে পারে যে অন্যের রিলেশনশিপ ভেঙে যাক, তাহলে সেটা ব্ল্যাক ম্যাজিক হয়ে গেল, তাই তো? তাহলে মানুষের মনের উপর ডিপেন্ড করছে, জানো তো, যে মানুষ পজিটিভ ওয়েতে কাজ করবে নাকি সে নেগেটিভ ওয়েতে কাজ করবে, মানুষের উপরে ডিপেন্ড করছে। এটা কোনোদিনই ডিপেন্ড করে না অন্য এনার্জিসের উপরে। এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ। তুমি কিভাবে কাজ করবে সেটা ডিপেন্ড করছে নিজের উপরে, ঠিক আছে। তুমি যদি ভাবো আমি পজিটিভ, আচ্ছা, এটা কি ডেভিল দিয়ে করা হয় না মানে গডস দিয়ে করা হয়? এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ইয়েস, অবভিয়াসলি গড। গড মনে হচ্ছে না? তার নিচে দেখো ওড়িশারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ফলেন এঞ্জেলসও থাকে। ফলেন এঞ্জেলসও তো গডের মধ্যেই পড়বে না, না ডেভিলসের মধ্যে পড়বে? ফলেন এঞ্জেলস যেটা সেটা কিন্তু ডেমোনোলজিতে পড়ে, সেটা হুডোতে পড়ে না, ঠিক আছে। আচ্ছা, অ্যাঞ্জেলস যারা তারা অ্যাঞ্জেলের মধ্যে পড়ে। এখানে আমরা অরিশা পাবো, গডকে পাবো, মানে জিসাসকে পাবো, গডকে পাবো, এবং আমরা এখানে সেন্টসদেরকে পাবো। আমি যে সিট্রি করতাম সেটা তাহলে কি? হ্যাঁ, আমি যে প্রিন্ট সিট্রি ম্যানিফেস্টেশন করতাম বললাম না, হ্যাঁ, ফলেন এঞ্জেল রিলেশনশিপে, তো ওটা কি ডেমোনোলজি? হ্যাঁ। আচ্ছা, কন্টিনিউ করুন। সেই কি এখানকার মানে হুডুর মধ্যে পড়ে? কোনটা? সেন্ট এক্সপেডাইট একজন আছে, সেন্ট এক্সপেডাইট সেন্ট হুডোর মধ্যে এক্সপেডাইট বলে একজন আছে, যে খুব ফাস্ট কাজ করে, সেটা কি হুডুর মধ্যে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, সেন্ট এক্সপেডাইট হুডোর মধ্যে পড়ে। সেন্ট এক্সপেডাইট হুডোর মধ্যে পড়ে, সেন্ট অ্যান্থনি হুডোর মধ্যে পড়ে, আর আমাদের সেন্ট জুড হুডোর মধ্যে পড়ে,
ঠিক আছে। এর সঙ্গে আমি যাদেরকে করাই তাদেরকে আরও একটা আমি সেন্টকে দিই, যেটা হচ্ছে আওয়ার লেডি ফাতেমা। আওয়ার লেডি ফাতেমা বলে একজন মহিলা সেন্ট ছিল, যেটা আমি এখানে দিয়ে থাকি। সেটা হচ্ছে নেগেটিভিটি রিমুভালের জন্য উনি মারাত্মক লেভেলে ভালো কাজ করে, মারাত্মক লেভেলে ভালো কাজ করে নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক এগুলো রিমুভালের ক্ষেত্রে। তো এখানে যখন আমরা এই হুডোর ওড়িশাদের সঙ্গে কাজ করব বা হুডোর সেন্টসদের সঙ্গে কাজ করব বা হুডোর ম্যাজিকের সঙ্গে কাজ করব, ঠিক আছে, তখন আমাদের কিন্তু আমাদের জিসাসের যে বাইবেল রয়েছে সেটা লাগবে। বাইবেলের উপরে আমরা কাজ করে থাকি, বাইবেলে যে প্লাসমগুলো রয়েছে আমরা তার উপরে কাজ করি, ঠিক আছে। এবার আমরা চলে আসছি হুডোর গডেসদেরকে একটু দেখবো। এটা হচ্ছে ইলুগুয়া। ইলুগুয়ার নাম তোমরা অনেকে শুনে থাকবে, দেখে কি মনে হচ্ছে খুব ছটফটে না, কিউট কিউট টাইপের দেখতে একটা বেবি। ইলুগুয়া কিন্তু সেরকমই, মানে একদম উনি বড় হওয়ার পরে ওনার সবগুলো বড্ড ছোট ছোট বাচ্চাদের মতন ছিল, তো ওনাকে এইভাবেই কিন্তু ধরা হয়েছে, ঠিক আছে। ইলুগুয়া তোমাদের আর একটা আমি ফটো দেখাচ্ছি, এর মধ্যে অ্যাড করা হয়েছে কি দেখি আগে। না, এর মধ্যে আই থিঙ্ক অ্যাড করা হয়নি, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো ইলুগুয়ার আর একটা ফটো। নেই, এর মধ্যে রাখা হয়নি। ইলুগুয়াকে রাখা হয়েছে, এগুলো হচ্ছে 7 আফ্রিকান গডেস, যাদের নাম বলছিলাম তাদের, ঠিক আছে। 7 আফ্রিকান গডেস হচ্ছে ইলুগুয়া ফার্স্ট, যে আমাদের স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন করায়, আমাদের যে কোনো রকমের উইশ ফুলফিলমেন্ট করায়, রোড ওপেন করে, আমাদের কোনো জায়গায় সাকসেস আসছে না, অনেকবার ট্রাই করছি, রোড ওপেন করতে হেল্প করায়, ঠিক আছে। এরপরে যেটা বলছিলাম ওশোন, একে দেখে তোমাদের কি মনে হচ্ছে, কি দিতে পারে ও? ভীষণ আমার খুব ফেভারিট একজন ওড়িশা, এটা ভীষণ কাছের। তো তোমাদের একে দেখে কি মনে হচ্ছে, কে বলবে, বলো, হ্যান্ড রাইজ করেছো, বলো। প্রসপারিটি, প্রসপারিটি মানি, মানে প্রসপারিটি, মানি। আচ্ছা, আর কিছু? ওয়েল, প্রসপারিটি, দেখে তাই মনে হচ্ছে। ওয়েলথ দেয়, প্রসপারিটি দেয়, নেম দেয়, ফেম দেয়, রিলেশনশিপ দেয়, এবং এমন একটা ম্যাজিক দেয় যে তুমি যার সামনে থাকবে সে তোমাকে পছন্দ করতে বাধ্য। এমন একটা ম্যাজিক দেয় তোমার লাইফে, তোমার মুখে, তোমার চোখে, তোমার চেহারায়, যে তুমি যার সামনেই থাকো না কেন সে তোমাকে পছন্দ করে। হ্যাঁ, বিউটি অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। হ্যাঁ, অ্যাট্রাকশন, ভীষণ পরিমাণে একটা অ্যাট্রাকশন, সেটা তোমার কথা বলার মধ্যে হোক, তোমার ফেসের মধ্যে হোক, তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে হোক, এ টু জেড যে কোনো রকমেরই হোক, অ্যাট্রাকশনে কাজ করে ভীষণ। এবং ওয়েলথ এবং রিলেশনশিপ এই দুটোতে প্রচণ্ড ভালো কাজ করে, ঠিক আছে। এরপরে আসছে আমাদের ইয়ামায়া। ইনিও ভীষণ একজন কাইন্ড হার্টেড একটা ওড়িশা গডেস, যেটা যদি কারো বেবি হচ্ছে না, বেবি হওয়ার ক্ষেত্রে ইস্যু হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে কোনো রকমের ইস্যু হচ্ছে, ঠিক আছে, বা মেয়েদের যে সমস্ত গাইনোলজিক্যালি প্রবলেমগুলো হয়, ঠিক আছে, কারোর প্রেগনেন্সিতে আটকে যাচ্ছে, প্রেগনেন্সিতে সাকসেস আসছে না, সেই ক্ষেত্রেও ইনি হেল্প করেন। তার সঙ্গে অর্থনৈতিক জায়গায় হেল্প তো আছেই। তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা তুমি বাড়িতে কারোর সঙ্গে তোমার সম্পর্ক ভালো করতে চাইছো, সেক্ষেত্রে ইনি তোমাকে হেল্প করবে। এছাড়াও আবাতালা বলে একজন আছেন, যিনি শুধুমাত্র ব্লেসিংসেই কাজ হয়। ওনার ফটোটা আমি এখানে দিতে পারিনি। ওগুণ আছে যে জাস্টিস দেয়, তুমি জাস্টিস চাইছো, তোমার সঙ্গে ইনলিগাল কিছু হচ্ছে, তুমি জাস্টিস পাচ্ছ না, তো তোমাকে জাস্টিস দেবে, ঠিক আছে। শ্যাঙ্গ হচ্ছে এই যে পুরুষ মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে শ্যাঙ্গ, যে অসুনের সঙ্গে রয়েছেন, অসুনের হাজব্যান্ড এটাকে বলা হয়, ঠিক আছে, অসুনের হাজব্যান্ড, যে কিনা অসুনকে ভীষণ ভালোবাসতো, এর রিলেশনশিপ ঠিক করায়। তোমার যদি মনে হয় যে তোমার মধ্যে পাওয়ার বিল্ড আপ করতে হবে, ঠিক আছে, তোমার মানসিক পাওয়ার কম বা তোমার শারীরিক পাওয়ার কম, তোমার হেলথ ইস্যু রয়েছে, তুমি কোনো একটা জায়গায় তুমি পাওয়ারলি লিড করতে চাইছো, তুমি লিডিং একটা পাওয়ার চাইছো, সেই সমস্ত জিনিসগুলো তোমায় দেবে। বুঝতে পারছি। ধরে নাও কোনো মহিলা
খুব পরিমাণে অত্যাচারিত হচ্ছে বাড়িতে, মারছে তাকে, পিটাচ্ছে তাকে, ঠিক আছে, সেইখান থেকে তাকে যে পাওয়ার আপ করা, সে নিজের গলা খুলে কথা বলতে পারবে, সে নিজের চাহিদাটাকে জানাতে পারবে, সেটাকে অধিকার ছিনিয়ে নিতে পারবে, সেই পাওয়ারটা দেয়। এবার দেখাচ্ছি ওয়া। এটাও আমার ভীষণ ফেভারিট একজন ওড়িশা, যেটা ওয়া। ওয়া হচ্ছে গ্রেভিয়ার্ডের মালকিন। ওয়া হচ্ছে গ্রেভিয়ার্ডের মালকিন, ঠিক আছে, মানে খ্রিস্টানদের যে মানে মারা যাওয়ার পরে যে জায়গায় আর কি কবর দেওয়া হয়, সেই কবরস্থানের মালকিন হচ্ছে ওয়া, ঠিক আছে। এনার পাওয়ার হচ্ছে, আমাদের যখন ঝড় আসে, হ্যাঁ, তখন কি হয়, ঝড়ের একটা হাওয়া, তার সঙ্গে বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুৎ চমকায়, তাই তো, এই তিনটে হচ্ছে এর পাওয়ার। এবং এ পারে না এমন কোনো কাজ নেই। এ যদি তোমাকে প্রোটেকশন দিতে শুরু করে, তোমার প্রোটেকশনে এর ধারে পাশে কেউ আসতে পারবে না, কোনো নেগেটিভ এন্টিটি পর্যন্ত আসতে পারবে না, এতটাই বেশি প্রোটেকশন দেয়। বেবিদের জন্য কাজ করে, যে কোনো মহিলার জন্য কাজ করে, যে কোনো পুরুষের জন্যই কাজ করে। এটার কোনো বাধা বিপত্তি নেই যে মেয়েদের জন্য করবে, ছেলেদের জন্য করবে না, এরকম ব্যাপার নেই, ঠিক আছে। আর একজন এনার ক্ষেত্রে আর একটা বলি, তোমার সঙ্গে ইনলিগাল কিছু হচ্ছে, ঠিক আছে, লিগ্যালিটি এনে দেবে তোমাকে। কারো কোনো কোয়ারিজ আছে? সবার ভিডিও অন দেখতে পাচ্ছি, আমি কাউকে দেখতে পাচ্ছি না। একটুখানি যদি তোমরা ভিডিও অন করো, এবং মানে সবারটা অফ দেখতে পাচ্ছি, একটু ভিডিওটা অন করো, এবং যদি কারো কোয়ারিজ থাকে তাহলে বলো। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে হুডোর মধ্যে অনেক জায়গাতে আমরা আছে যেখানে আমরা হার্বস ইউজ করব, অয়েলস ইউজ করব, অ্যালকোহল ইউজ করব, ডল ইউজ করব, ডিএনএ ইউজ করব। ডিএনএ মানে সেটা স্পাম হতে পারে, সেটা আমাদের হেয়ার হতে পারে, সেটা আমাদের থুতু হতে পারে, ঠিক আছে, সেটা আমাদের ঘাম হতে পারে, যে কোনো রকমের ডিএনএ ইউজ করে কাজ আমরা এখান দিয়ে শিখতে পারি। এছাড়া স্পিরিটের সঙ্গে কাজ আমরা শিখতে পারি। এটা হচ্ছে দুই বোন, হ্যাঁ, ওয়া সরি ইয়ামায়া এবং ওশন, দুজনে হচ্ছে দুই বোন। এই দুজনে একসঙ্গে থাকলে তোমার পরিবারে এবং তোমার রিলেশনশিপে কোনো রকমের কোনো ইস্যু আসবে না, তোমার বেবি নিয়ে কোনো রকমের ইস্যু আসবে না। এ টু জেড ফ্যামিলি হ্যাপি হ্যাপি। এটা হচ্ছে ওয়ার আসল রূপ, বুঝতে পারছো কতটা এনার্জেটিক হতে পারে। আচ্ছা, এবার কার কার ইন্টারেস্ট রয়েছে আরো ডিটেলসে জানবার? তোমাদের যার যার প্রশ্ন আছে আমি একটা বলি, হ্যাঁ, এবার যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করো, আমি একে একে কোশ্চেন নেব। ওখানে দেখো হ্যান্ড রাইজ রয়েছে, হ্যান্ড রাইজ করো, আমি তোমাদের প্রশ্ন নেব, যার যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করো। হ্যান্ড রাইজ করলে আমি এখান দিয়ে কোশ্চেন নিয়ে নেব। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা আমি যা নেব সেটা হচ্ছে শিবরাজ কর্মকার, শিবরাজ কর্মকার। আচ্ছা, এর নেই। এস নন্দী বলো। হ্যালো দিদি। হ্যালো, এস নন্দী বলো, কি হ্যাঁ, আমি এস নন্দী, আমি কথা বলছি। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমার একটা কোয়েরি আছে, সেটা হলো এই মানে এই এঞ্জেলস বাই সেন্টদের সাথে কতদিন কাজ করবে তাহলে মানে এরা এফেক্টিভলি রেজাল্ট দেবে? মানে লাইক এখন যেমন আমার সাথে তো এই সেন্টদের কোনো পরিচয় নেই, তারা আমাকে চেনে না, তো এদের সাথে কানেক্ট কিভাবে হতে হবে? দেখো, তুমি চেনো না, তোমায় চেনো না বলা ভুল, তুমি চেনো না, ঠিক আছে, কারণ এনার্জিস প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। এনার্জিস কানেক্টেড নয় এটা নয়, ঠিক আছে, এনার্জিস কিন্তু প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। তাই তুমি চেনো না, আমি একসময় চিনতাম না, তারা আমাকে চিনতো। আমি যদি কোনো না কোনো জন্মে পাস্ট লাইফে হুডোর সঙ্গে কানেক্টেড না হতে পারি, তবে কোনোদিন আমি হুডোতে এই জন্মে জয়েন হতে পারবো না। কোনো না কোনো একটা জন্ম এমন আমার গেছে যেখানে আমি হুডোর সঙ্গে রিলেটেড ছিলাম, এবং সেখানে আমার কিছু কাজ বাকি থেকেছে, সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য আমি এই জন্মে আবার এখানে কানেক্টেড হয়েছি।
এটা এতটাই স্পিরিচুয়াল লাইন, ঠিক আছে? তো এটা এমন নয় যে আমি নতুন শিখছি তো আমার কতদিনে হবে বা কিছু এরকম ব্যাপার বলে কিছু নেই, ঠিক আছে? হুডোর কাজ মিনিমাম 1 দিনেও হয়, 3 দিনে হয়, 5 দিনে হয়, 7 দিনে হয়, ম্যাক্স টু ম্যাক্স 21 দিনে হয়। এটা ডিপেন্ড করছে তোমার প্রবলেম কতটা বড় প্রবলেম, ততটা বেশি দিনের জন্য কাজ করা হয়। ধরে নাও কারো 15-16 বছরের একটা হেলথ ইস্যু রয়েছে, ঠিক আছে? তার জন্য অবভিয়াসলি আমরা 21 দিনের কাজ করবো, তার নিচে তো যাবোই না। এটা অনেক বড় লম্বা তার প্রবলেম, মানে প্রবলেম, তো অবভিয়াসলি আমরা তাকে টাইম বেশি দেবো। আর যদি দেখা যায় 2 দিন 3 দিন বা মানে 2 দিন 3 দিনের কাজ আমরা কখন করব? যখন দেখবো 6 মাসের কোনো রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, বা ধরো 1 বছর ধরে প্রবলেম হচ্ছে, তাদের 2-3 দিনের মোটামুটি আমরা রিচুয়াল করলে আমরা আস্তে আস্তে করে রেসপন্স বুঝতে পেরে যাই, ঠিক আছে? এতটাই পাওয়ারফুল কাজ হয়, তবে প্রপার ভাবে করতে হবে, অরিজিনাল জিনিস ইউজ করতে হবে এবং প্রপার ভাবে করতে হবে। আচ্ছা, মোটামুটি কি কি জিনিস লাগে এই রিচুয়ালস গুলো পারফর্ম করতে গেলে? মানে আমাদের কি কি শেখানো হবে সেটা আমি একটু পরে দেখাবো, তখন বলে দেবো। হ্যাঁ, কি কি জিনিস লাগবে, কি লাগবে না লাগবে বলে দেবো। কোনো প্রশ্ন আছে তোমার? না। আচ্ছা, একটু ভিডিও অন রেখো প্লিজ, নাহলে মনে হয় আমি একা একা আছি। ঠিক আছে। হ্যাঁ, বলো। নিচে 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 দেখতে পাচ্ছি কাকে এটা, শুধু হাত দেখাচ্ছ, হ্যান্ড রাইজ করোনি, পিঙ্ক কালারের জামা পরে, বলো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ তুমি বলো। মিউট অন করো, মিউটটা অন করো। কথা বলার ছিল। একটু ওয়েট করুন, আপনি এখানে অন্য একজন কথা বলছে তো, একটু ওয়েট করুন। আচ্ছা, ওকে। আমি আপনাকে বলবো, তখন আপনি বলবেন। একটু মিউটটা অন করো। যে কি যেন দেবিকা না কি নাম বললে? দোয়েল বলেছি। হ্যাঁ, দোয়েল। হ্যাঁ, হ্যাঁ, ব্লাড লাইন কার্ডস মানে পূর্বজন্মের যদি কোনো কার্ডস এর এফেক্ট থাকে সেটা রিমুভ হয়, করা যায়। এমনকি যদি আমাদের পিতৃপুরুষের তরফ থেকে আমরা কোনো দোষ পেয়ে থাকি, সেটাও এখানে কাটানো যায়। এই টোটাল প্রসিজিয়ারটা শিখতে অ্যাপ্রক্সিমেটলি মানে আপনি যেমন আমাদের শেখাচ্ছেন, বা আপনি নিজে আদার্স কাউকে হিল করছেন বা প্রবলেম সলভ করছেন, নিজের হোক বা আদার্স কারোর, সেটা কমপ্লিটলি আমরা শিখতে কতদিন সময় লাগবে এবং কতদিনে আমরা নিজের ওপরে বা অন্যের ওপরে এফেক্টিভ কাজ করতে পারবো, এটা আমি একটু পরে বলি। হ্যাঁ, ওকে। আর কোনো প্রশ্ন? না, এই মোমেন্টে নেই। ওকে, আমি এটা আসি। হ্যাঁ, কতদিনের কোর্স আছে, কি কি শিখতে পারবে, কি ব্যাপার বৃত্তান্ত, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আর এটা কে আছো, কি নাম আছে গো তোমার? ব্ল্যাক কালারের একটা চুড়িদার পরে বসেছো আই থিঙ্ক। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, তুমি তোমাকেই বলছি, নামটা দেখতে পাচ্ছি না এখানে পুরোপুরি। একটু মিউটটা অন করো, মিউট আছে, মিউট অন করো। প্রিয়া, হ্যাঁ বলো। নাকি পাপিয়া? পাপিয়া, হ্যাঁ। মিউট অন করো, তোমার মিউট আছে, শুনতে পাবো না। মিউট অন করে দেখো, এখানে মাইকের চিহ্নটা, মাইকের চিহ্নটা করো, অন করো। হয়নি, আবার করো। হ্যাঁ, এবার হয়েছে। এবার বলো। না, শোনা যাচ্ছে না তো। হেডফোনটা মনে হচ্ছে কাজ করছে না, হেডফোন খোলো। আবার মিউট করে দিয়েছো। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হেডফোন ডিস্টার্ব বলছি ম্যাম, বলছি এইগুলো হার্বস বা এই ডিএনএ গুলো ছাড়া এখানে কি কোনো মন্ত্র ইউজ করা হয়? এখানে আমরা বাইবেল পড়ি, বাইবেলের যে প্লাসামাগুলো থাকে সেগুলোই এখানে মন্ত্র। আচ্ছা, আর এইটা আমরা যখন শিখবো, শিখে তো নিজের উপরে তো অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু অন্যকে যখন আমরা কিছু করব, আমরা কি এটা অনলাইনের মাধ্যমে কোনো কিছু করতে পারবো? কারোর চিকিৎসা বা কারোর কোনো প্রবলেমে পড়েছে, সেখানে কি কিছু করতে পারবো? দেখো, মানে ডিস্টেন্স তুমি জিনিস রেডি করে পাঠাতে পারবে, ঠিক আছে? অয়েলস রেডি করে পাঠাতে পারবে, হার্বস রেডি করে পাঠাতে পারবে, সল্ট, ওয়াটার, এগুলো তুমি রেডি করে তাকে পাঠাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটাই জিজ্ঞাসা করছি যে ডিস্টেন্স মানে কেউ হয়তো আসতে পারছে না। রিচুয়াল তার জন্য ফটোর মাধ্যমে করতে পারবে, তার ডিএনএ নিয়ে এসে তুমি ডিএনএ ওয়ার্ক করতে পারবে, স্পিরিট ওয়ার্ক করতে পারবে, স্পেলস করতে পারবে, ক্যান্ডেল স্পেলস করতে পারবে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? সোমা আইচ, বলো। সোমা আইচ আছো?
তোমার ভিডিও অফ, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ আছি। হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন আছে বলো। আচ্ছা, আমার কথাটা হচ্ছে ওই আমি তো রাস্তায় সেই যে অফিস থেকে এলাম, হ্যাঁ আমি তো অফিস থেকে আসছিলাম, রাস্তায় ছিলাম এতক্ষণ। হ্যাঁ, তোমার প্রশ্ন আছে কোনো? তোমার এখানে হ্যান্ড রাইজ করা আছে, আমি সেই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে যে প্রসিডিওর গুলো, এগুলো মানে ধরো ইয়ের জন্য মানে টাকা পয়সা বা রিলেশনশিপ, এগুলোর জন্য কিভাবে ইউজ করা যায়। আর আমি অ্যাজ আ ট্যারো রিডার, আমি কাউকে যদি বলি সেটাই বা কিভাবে বলা যায় বা কি প্রসিডিওর। মেন হচ্ছে প্রথম কথা রিলেশনশিপ। হচ্ছে, আমি তুমি যখন যদি reading করছি, ক্লায়েন্টের জন্য কাজ করতে চাও, তুমি সমস্ত রকমের কাজ করতে পারবে, এ টু জেড সব রকমের কাজ করতে পারবে। এটা তুমি হার্বস, অয়েলস, ওয়াটার্স এসব দিয়েও তার জন্য উপকার করতে পারবে। যারা বেশি ইনভেস্ট করতে পারে না, কম ইনভেস্টে কাজ চায়, ঠিক আছে, তাদেরকে তোমার পার্সেল পাঠিয়ে দিলে জিনিস, ঠিক আছে, জিনিস তুমি পাঠিয়ে দিলে। এবার বাদ বাকি হচ্ছে রয়ে গেছে রিচুয়াল প্লাস তোমার স্পেল কাস্টিং এর মধ্যে যেগুলো পড়ছে, সেগুলো যারা হাই লেভেলে কাজ করবে, হাই পে করবে, তাদের জন্য করে দেবে। না সেটা ঠিক আছে, মানে মেইনলি আমি যখন ট্যারো রিডিং করতে বসেছি, আমি তখন দেখেছি রিলেশনশিপ আর অর্থনৈতিক ব্যাপারটাই বেশি আসে। মানে এই দুটোই আমি অন্তত এগুলোই মানে 90% ফেস করেছি। এগুলোর দেখো, জন্য এখানে আমার এমন কিছু সুবিধা হয়। হার্বস, এমন কিছু অয়েলস রয়েছে, যে অয়েলস গুলো তুমি নিজে রেডি করতে পারবে এবং রেডি করে তুমি দিতেও পারবে ক্লায়েন্টকে, বা নিজের জন্য ব্যবহার করতে পারবে। সেটা ইনকামের জন্যও আছে। স্প্রে রয়েছে, স্প্রে তুমি দিতে পারবে, ঠিক আছে, যেটা অয়েল ওয়াটার বলছিলাম, স্প্রে আছে, ঠিক আছে। ধরে নাও এমনও কিছু জিনিস রয়েছে, ধরে নাও হয় না যে আমি চাই না এই লোকটা আমার বাড়িতে আসুক, নেক্সট টাইম এই লোকটা আমার বাড়িতে আসুক আমি চাই না। অনেক হয় না যে অনেকে আসে ক্ষতি করে বা নানা রকম অশান্তি হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এরকমও স্প্রে রয়েছে যে তুমি তার জিনিসে যদি স্প্রে করো, সে আর আসবে না তোমার বাড়িতে। আর আমি যদি চাই কেউ আসুক, আসুক, তাহলে তাকে অ্যাট্রাক্ট করার জন্য করবে। যাই হোক, অ্যাট্রাক্ট করার জন্য মানে যে পুরো প্রসেস রয়েছে সেগুলো করবে, সে আসবে। আচ্ছা যাই হোক, কিছু কথা আছে যেটা ওপেন ফোরামে বলা যাচ্ছে না। তা তোমার সাথে পার্সোনালি কি করে কথা বলা যায়, আর আজকে কি কোর্স টোর্স কি বলবে বলছিল সেগুলো বলো। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই তো তাহলে এখন? না আমার এইটা কিছু নেই। আমি ঠিক আছে, এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা শ্রাবণী বলো, কি প্রশ্ন আছে? আচ্ছা, যাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, যদি নতুন প্রশ্ন না থাকে তাহলে হ্যান্ড রাইজটা বন্ধ করে দাও। হ্যান্ড রাইজ হয়ে রয়েছে, তাতে অন্যদেরগুলো আমি আর দেখতে পাবো না, তোমাদেরগুলোই দেখতে পাবো। হ্যাঁ বলো। হ্যাঁ যেটা বলছিলাম যে মানি অয়েল, তারপর অ্যাট্রাকশন অয়েল, এই অয়েল গুলো তো আমরা এই হুডু শিখে সেই ক্লায়েন্টদের, মানে আমিও তো ট্যারো কার্ড রিড করি, তো তাদেরকে দিতে পারবো। হ্যাঁ। আর হয় না একটা সল্ট আছে, সেই সল্টটাও কি এটার মধ্যে পড়ে? হ্যাঁ এর মধ্যে পড়ে, সল্ট আছে এর মধ্যে। এছাড়া তুমি হার্বস পেয়ে যাবে, প্রচুর জিনিস। মানে যদি তুমি ভাবো যে ক্লায়েন্টকে বিক্রি করবে, তুমি স্পেল করবে না, শুধু বিক্রি করবে, প্রচুর জিনিস রয়েছে। তারপর নেগেটিভিটি রিমুভাল সল্ট, মানে যে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল সল্ট যেটা হয়, সব আছে, পাওয়ারফুল সল্টও রয়েছে। মানে সল্ট হয়, শুধু স্পেলও করতে হবে না, তুমি সল্টটা দিয়ে দেবে তাকে এবং হার্বস দিয়ে দেবে তাকে, বলবে যে 13 দিন তুমি নিজে এটাকে ব্যবহার করো, 13 দিন পরে সে তোমাকে রিভিউ দেবে তার নেগেটিভিটি রিমুভাল কতটা হয়েছে। এতটাই পাওয়ারফুল কাজ হয়, ঠিক আছে। আর পারফিউম অনেকে আমি দেখেছি, ওকে পারফিউম ইয়ে করে। এটাও করা যেতে পারে, ওটাও করা যেতে পারে। প্রসেস বলে দেবো। আমি পারফিউম খুব একটা বেশি দিই না, খুব কম দিই, শুধুমাত্র রিলেশনশিপের জন্য দিই পারফিউমটা, আদারওয়াইজ আমি পারফিউমটা দিই না। প্রসেস বলে দেবো, তোমরা অবশ্যই করে বিক্রি করতে পারো। আর কারো কোনো কোয়ারিজ আছে ঝটপট? আচ্ছা, আর এখানে আমি দেখতে পাচ্ছি কারোর কি আছে? সোমা আইচ হয়ে গেছে, শ্রাবণী হয়ে গেছে, না আমি আর কারো দেখতে পাচ্ছি না। আচ্ছা, শিবরাজের কোনো প্রশ্ন ছিল আই থিঙ্ক, শিবরাজ কুমার কর্মকার, ঝটপট একটু বলে দিন আপনার কি প্রশ্ন আছে। কোশ্চেন ছিল, সকলে তো কোশ্চেন শুনলাম, উত্তর শুনলাম। হ্যাঁ আমি বিশ্বাস নয় করলাম, আগে আমি নিজের উপর ট্রাই করব। হ্যাঁ অবশ্যই, আপনি নিজে যখন শিখবেন অবশ্যই আগে নিজের উপরেই ট্রাই করবেন, তারপরেই আপনি অন্য কারোর উপরে করবেন। আর কেন বলছি নিজের উপর ট্রাই করবো, তবে তো লোকের আগে ফলো করতে যাবো, তাই না? একদম অবশ্যই আগে নিজের উপর ট্রাই করবেন সব সময়ের জন্য। আগে আমি কারোর উপর ট্রাই করে নিজের উপরেই করবো।
আর এইটা কতদিনের কোর্স? আসছি, এবারে আমি আমাদের কোর্সের ডিটেলসে আসছি, কিভাবে আমরা হুম, শিখবো, কি কি শিখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই জানতে। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, কারণ একটা পার্টে হলে অনেকের ক্ষেত্রেই ফিসের ক্ষেত্রে প্রবলেম হয়। একটা পার্টে হলে অনেকের ক্ষেত্রে ফিস দিতে ইস্যু হয়। যেহেতু হুডো জেনুইনলি যদি তোমরা রুট একদম ট্র্যাডিশনাল হুডো শিখতে চাও, একটু সেটা চার্জেবল, ঠিক আছে। তো এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। পার্ট ওয়ানে তোমরা যেটা যেটা পাচ্ছ, ইন্ট্রোডাকশন অফ হুডো, কানেকশন অফ হুডোস ওরিসার্স, কানেকশন মানে প্রত্যেকের সঙ্গে তোমাদের কানেক্ট করানো হবে, ঠিক আছে। ওয়ার্কিং উইথ হুডো ওড়িশা, হাউ টু ক্রিয়েট অল্টার, হুডোর ওড়িশাদের অল্টার কীভাবে ক্রিয়েট করা হয়, এবং আমরা স্পেলের অল্টার কীভাবে ক্রিয়েট করব হুডোর জন্য, সেগুলো আছে। অফারিংস কোনটা কিভাবে আমরা দেব, সেগুলো আছে। রিচুয়াল উইথ ওড়িশাস রয়েছে। অ্যানসিস্টার অল্টার কিভাবে আমরা রেডি করব, যেটা আমি বলিনি এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে অ্যানসিস্টার মানে আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ আমরা এই হুডোর মধ্যে দিয়ে আমরা নিজেদের জন্য নিতে পারি। তাদের মাধ্যমে আমরা আমাদের প্রোটেকশন বাড়াতে পারি। তাদের মাধ্যমে আমরা আমাদের জীবনের যে সমস্ত বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে কাটিয়ে দিতে পারি, ঠিক আছে। সেই অ্যানসিস্টার্সদের সঙ্গে তোমাদের কানেকশন করানো হবে, অ্যানসিস্টার রিচুয়াল শেখানো হবে, হুডো সল্ট মেকিং শেখানো হবে, এবং হুডো ল্যাম্প ওয়ার্ক শেখানো হবে। এটা আমাদের ফার্স্ট লেভেলের মধ্যে আছে, ঠিক আছে। এ কটা আমাদের ফার্স্ট লেভেলের মধ্যে আছে। পার্ট 2-তে আছে ডিটেলস অফ হাবস, মানে কোন হাবসে কি হয়, কি ডিটেলস আছে। এনার্জিটাইজ হাবস মেকিং, মানে হাবসগুলোকে কি করে আমরা এনার্জিটাইজ করব। অয়েলস মেকিং আছে, ডল মেকিং আছে, স্পেল বাই হুডো ডল আছে। স্পিরিট ওয়ার্ক কীভাবে করব সেটা রয়েছে। ওয়ার্ক উইথ গ্রেভিয়ার্ড ডার্ট, মানে ওটাকে কি বলা হয়, গ্রেভিয়ার্ড ডার্ট মানে হচ্ছে তোমার কবরস্থানের মাটির মাধ্যমে কাজ। ওয়ার্ক উইথ ডিএনএ মানে আমাদের চুল, হাত, নখ, ঠিক আছে, চামড়া এসব দিয়ে বা জামা কাপড় দিয়ে কাজ। স্পেল জার মেকিং, মোজো ব্যাগ মেকিং, ওয়ার্ক উইথ 3 সেন্স মানে 3টে সেন্সের যে কথাটা বললাম সেটা আছে, ঠিক আছে। টোটাল পার্ট 1 এবং পার্ট 2 টোটাল মিলিয়ে আমাদের খরচা পড়ে নর্মাল টাইমে 65K, ওকে। যেটা এখন দুর্গাপুজো অফার রয়েছে। আমি কোর্সটাকে আরও ভেঙে দিয়েছি যাতে তোমরা করতে পারো। যারা 6 মান্থের কোর্স করতে চাইছো ভেঙে ভেঙে, মানে আমি একবারে পেমেন্ট করতে পারবো না, আমি 6 মান্থে মিলিয়ে ভাগ করে পেমেন্ট করব, এইভাবে যারা চাইছো তারা এখানে 6 মান্থের কোর্স করতে পারবে। তাদের উইকলি একটা করে ক্লাস হবে, এবং দুর্গা পূজা স্পেশাল অফারে তোমরা 35K-তে পেয়ে যাচ্ছ, এবং সেটাও 5 EMI-তে অ্যাভেলেবেল রয়েছে ফর 6 মান্থ ক্লাসের, ঠিক আছে। 5টা EMI-তে তোমরা ক্লিয়ার করতে পারবে। এবং যারা মনে করছো যে 15 ডেজের মধ্যে আমি পুরো কোর্সটা করে নেব, পেমেন্ট করাটা ব্যাপার নয়, আমি 15 ডেজের মধ্যে পুরো কোর্সটা আমি কমপ্লিট করব, তাদের জন্য উইকলি ক্লাস মানে উইকডেজেতে ক্লাস হবে পুরো সপ্তাহ জুড়ে, ঠিক আছে। এবং তারা ওয়ান টাইম পে করলে তারা পেয়ে যাবে 30K-তে পুরো দুটো, মানে পার্ট 1 পার্ট 2 মিলিয়ে কিন্তু এটা আমি রেখেছি, ঠিক আছে। তো তোমাদের মধ্যে কে কে ইন্টারেস্টেড আছো বলো। আমি শেয়ারিংটাকে অফ করছি এবং আমি রেকর্ডেডটাকেও অফ করে নিচ্ছি। তোমাদের